বড় ছেলের সাথে সুন্দর কিছু মুহূর্ত কাটালাম, অনেক ঘোরাঘুরি করলাম, সবাই মিলে অনেক বেশি আনন্দ করলাম। বাবা ছেলে এত মনোযোগ দিয়ে মাছ দেখতেছে, যেহেতু আমার বড় ছেলে গ্রামের বাসায় থাকে, সে এসেছে 8-10 দিন হলো। আর এদিকে আমার ছোট ছেলে 3 দিনের জন্য দাদি বাড়িতে গেছে, মানে আমাদের গ্রামের বাড়িতে। বড় ছেলে অনেক বেশি আবদার করতেছিল যে মামনি তোমার সাথে ঘুরতে যাব। যদিও আমার তেমন একটা বেশি এনার্জি ছিল না, তো তারপরেও ভাবলাম ওর মন খারাপ হবে, যাই একটু ঘুরে আসি। কোথায় যাব ভাবতে ভাবতে মনে হলো অনেকদিন রূপসা ব্রিজ দেখতে যাওয়া হয় না, তো চলে আসলাম দেখতে। বাসা থেকে বের হয়েছিলাম বিকাল 3টার সময়। যদিও আমরা অনেকবার এখানে এসেছি, কিন্তু আমার বড় ছেলের এটা ছিল ফার্স্ট টাইম এখানে আসা। সে কিন্তু অনেক মজা পাচ্ছিল আর প্রচণ্ড পরিমাণে দৌড়াদৌড়ি করতেছিল। আমরা তো তাকে আটকাতেই পারতেছিলাম না। দেখেন সে কি পরিমাণ এনজয় করতেছে। এর আগেও আমি 5 থেকে 6 বার রূপসা ব্রিজে ঘুরতে এসেছি, কিন্তু বিশ্বাস করেন ভাই, এবার গেটটা একদম অন্যরকম ছিল। ছেলের মজা দেখে এত বেশি মজা পাচ্ছিলাম, আর আমার তো আসারই এনার্জি ছিল না, কিন্তু ওর আনন্দ করা দেখে অনেক বেশি ভালো লাগতেছিল আর মনে হচ্ছিল এনার্জি পুরো ফুল হয়ে গেছে। তো আমরা এক পাশ থেকে হাঁটা শুরু করলাম ব্রিজের অপর প্রান্তে যাওয়ার জন্য। অলরেডি সন্ধ্যা সন্ধ্যা নেমে আসতেছে, আর যেহেতু অল্প অল্প শীতও পড়ে গেছে, সেহেতু চারিপাশে একটু একটু কুয়াশা, খুবই ভালো লাগতেছিল টাইমটা। তো এই তো সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি, আর ছেলেকে আটকাতে আটকাতেই আমরা দুইজন ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। তারপরেও অনেক বেশি এনজয় করতেছিলাম। সে তো কোনোভাবে আমাদের কাছে আসবে না। দেখেন একা একা কি সুন্দর করে আনন্দ করে বেড়াচ্ছে। আর এখান থেকে কিন্তু সে দেখতে পাচ্ছে না, কারণ তার হাইটটা আসলে অত সমান না। তো আমরা তাকে উঁচু করে করে অনেক নৌকা, তারপরে যা যা আছে পানিতে, এই তো স্পিড বোট সব কিছু দেখাচ্ছিলাম। এসব দেখে সে অনেক বেশি মজা পাচ্ছিল। আর তার তো প্রশ্নের শেষ নেই, এত পরিমাণ প্রশ্ন সে বাইরে গেলে করে। দেখেন কত সুন্দর পরিবেশটা, চারিপাশে দেখলেই মনটা জুড়িয়ে যাচ্ছিল। আর যেহেতু সন্ধ্যা সন্ধ্যা চারিপাশে লাইটিং শুরু হচ্ছিল, একদম পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। তারপরে সবাই মিলে সব কিছু দেখতে দেখতে এনজয় করতে করতে চলে গেলাম ব্রিজের অপর প্রান্তে। আর অপর প্রান্তে নামার সময় এই দৃশ্যটা এত বেশি ভালো লাগতেছিল। সন্ধ্যার সময় মনে হচ্ছিল যে স্ট্রিট ফুডের মেলা বসেছে, এখানে ফুচকা, চটপটি সব কিছুই পাওয়া যাচ্ছিল। তো এই দৃশ্যটা আমার অনেক বেশি ভালো লাগতেছিল। তারপরে দেখতে দেখতে নিচে নেমে গেলাম, আর মাগরিবের আজানও দিয়ে দিল। তো আমার হাজব্যান্ড আর আমার বড় ছেলে চলে গেল নামাজ পড়তে, আর আমি এখানে তাদের জন্য অপেক্ষা করতেছিলাম। বড় ছেলেকে রিকোয়েস্ট করেছিলাম আমার সাথে থাকার জন্য, কিন্তু সে কোনোভাবেই থাকলো না। সে বাবার সাথে যাবেই নামাজ পড়তে। তো তার বাবাও তাকে নিয়ে গেল, খুব একটা বেশি জোর করলো না। ওই যে তারা বাবা ছেলে আসতেছে নামাজ শেষ করে, আর আমি এখানে তাদের জন্য বসে বসে অপেক্ষায় ছিলাম। এসে তো আমার ছেলে অনেক বেশি খুশি নামাজ শেষ করে। সে সব সময় বাবার সাথে মসজিদে যাওয়ার চেষ্টা করে, অনেক বেশি আনন্দ পায়। আর আমরাও আটকায় না, সব সময় ওর বাবা ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো নামাজ শেষ করে এসে আমরা আবার ঘোরাঘুরি শুরু করলাম। অলরেডি সন্ধ্যা পার হয়ে গেছে। তো এখানে কিছু একটা আছে, দূর থেকে দেখতেছিলাম, প্রচুর লাইটিং, তার উপরে হচ্ছে রাইড ছিল প্রচুর। তো ঢুকবো কি ঢুকবো না অনেকটা কনফিউজড ছিলাম, ভাবতে ভাবতে না ঢুকেই পাশে চলে আসলাম চা খেতে। টং দোকানে চা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। চায়ের অর্ডার করে আমরা সবাই মিলে বসে আছি, আর এদিকে আমার ছেলেকে দিয়েছিলাম কেক খেতে, যেহেতু ওকে চা খেতে দিব না। মূলত এই দোকানটায় কাঠ দিয়ে মাটির চুলায় পানি জাল করতেছিল। এটা দেখে আমার হাজবেন্ডের এখান থেকে চা খাওয়ার আগ্রহ জন্মালো। তো সে আমাকে বলল, চলো একটু মাটির চুলায় পানি যেহেতু গরম করতেছে, এখান থেকে একটু চা খেয়ে আসি। তো অনেক বেশি ভালো লাগতেছিল। আমরা খাচ্ছিলাম রং চা, যদিও বাইরে গরম ছিল সেদিন একটু বেশি, তারপরেও অনেক বেশি ভালো লাগতেছিল কেন জানি চা খাইতে। তো চা খাওয়া শেষ করে সবাই মিলে আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম যে রাইড ছিল বলতেছিলাম ওখানে। ভাবলাম যেহেতু এসেছি ঘুরেই যাই। এটা আগে ছিল না, মানে আগের বার যখন আসি তখন কিন্তু ছিল না, নতুন করছে। তো আমরা ঢুকেই উঠে পড়লাম রাইডে। আমার ছেলে তো প্রচুর পরিমাণে খুশি, আমরা এত পরিমাণ এনজয় করতেছিলাম। এর আগে আমার ছেলেকে নিয়ে রাইডে উঠলে সে প্রচুর পরিমাণে কান্নাকাটি করতো, চিল্লাপাল্লা করতো, তার জন্য একটু ভয় পাচ্ছিলাম। কিন্তু বিশ্বাস করেন আজকেও এত পরিমাণ খুশি ছিল, প্রচুর পরিমাণে হাসাহাসি করতেছিল, কোনো ভয় তো পাচ্ছিলই না, উল্টা আমি চিল্লাচ্ছিলাম আর সে অনেক বেশি মজা পাচ্ছিল। তো রাইডটায় উঠে অনেক বেশি মজা পেয়েছি, আর আমার ছেলে এত বেশি মজা পেয়েছে যে সে রাইড থেকে নেমে বাকি রাইডগুলো ওঠার জন্য প্রচুর পরিমাণে ঝামেলা শুরু করে দিয়েছিল। এই যে দেখেন আমরা এই তো নাগরদোলার মতো একটা রাইডে উঠেছিলাম, রাইডটা অনেক বেশি মজা ছিল।
বিশেষ করে ছেলের সাথে উঠেছি বলে মনে হয় একটু বেশি মজা পাচ্ছিলাম। তো তিনজন মিলে অনেক বেশি চিল্লাপাল্লা করতেছিলাম, মনে হচ্ছিল এখান থেকে আর না নামি, কিন্তু কি আর করা, আমাদের সময় শেষ হয়ে গেল। আর এই তো আমার ছেলে নেমে আসতেছে, আর নামার পরেও অনেকবার সে দৌড়ে দৌড়ে চলে গেছে উপরে, সে আবার উঠতে চাচ্ছিল। তো তারপরে অনেক ভুলায়ে ভালায়ে তাকে নিয়ে চলে আসলাম দোলনায় দোল খেতে। তো অনেকটা সময় আমি আর ছেলে দোল খাচ্ছিলাম, আর ও আমার সাথে অনেক বেশি গল্প করতেছিল। সে আজকে ঘুরতে এসে অনেক বেশি খুশি। তো আমরা অনেকক্ষণ দুজন এভাবে দোলনায় দোল খাচ্ছিলাম, গল্প করতেছিলাম, অনেক বেশি আনন্দ করতেছিলাম। অনেকক্ষণ পর আমি বলতেছিলাম, বাবা এবার তুমি একটু একা একা দোল খাও, আমি তোমাকে দোল দেই। তো এই তো সে একা একা বসে একটু ভয় পাচ্ছিল। তো তারপরে দোল খাওয়া শেষ করে আমরা চলে আসলাম, সাইডে একটা রেস্টুরেন্ট ছিল অনেক বেশি সুন্দর। তো সেখানে অনেক সুন্দর সুন্দর ভিউ ছিল। তো দুইজন দেখেন কেমনভাবে হাঁটাহাঁটি করতেছি, আর সে তো এত বেশি ছোটাছুটি করতেছে, আর তার পেছনে আমারও ছোটাছুটি করতে হচ্ছে। তো এখানে এসে তারা একটু বাবা ছেলে একটু রেস্ট নিচ্ছিল, আর আমার হাজব্যান্ড দেখেন কি মনোযোগ দিয়ে মেনু দেখতেছে। আর এদিকে আমার ছেলেও যেন চুপ হয়ে গেল হঠাৎ করে, সে বাইরের প্রকৃতি দেখতেছে দেখেন চুপচাপ। তো এখানে আবার আমি ওর সাথে একটু গল্প করতেছিলাম, ও অনেক বেশি ছোটাছুটি করে ফেলেছে অলরেডি, কিন্তু বাচ্চা তো, ও কি আর অলস হয়, ও তো ক্লান্তও হয় না, ও আবার শুরু করে দিল ছোটাছুটি, আর আমি ওর পিছনে পিছনে ছুটতেছিলাম। এখানে এসে অনেক মাছ ছিল, মাছগুলো এত সুন্দর করে ঘুরে বেড়াচ্ছিল পরিষ্কার পানিতে, দেখে আমার ছেলে তো অবাক, সে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ দেখতেছিল। আর এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম। ওই যে দেখেন বাবা ছেলে মাছ দেখতেছে, আর এখানে তারা দুইজন মনোযোগ দিয়ে মাছ দেখতেছে, আর তার মনে যত অজানা প্রশ্ন আছে সবই তার বাবাকে করতেছে। আলহামদুলিল্লাহ তার বাবা কখনো তার প্রশ্নে বিরক্তও হয় না, ক্লান্তও হয় না, সারাদিনও ও প্রশ্ন করে আর ওর বাবা উত্তর দেয়। দেখেন মাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর, লাল সাদা অনেক কালারেরই মাছ ছিল, সত্যি দেখতে ভালো লাগতেছিল। আর আমার ছেলে তো দেখে এত পরিমাণ খুশি হয়ে গেছিল। তো এখানে আমরা অনেকটা সময় ঘোরাঘুরি করতেছিলাম, অনেক সুন্দর সুন্দর ভিউ ছিল, সেখানে আমরা পিক তুলতেছিলাম, আর অনেক বেশি লাইটিং ছিল, তো অনেক বেশি ভালোও লাগতেছিল। আর আমার ছেলে এখানে অনেক বেশি মজা পাচ্ছিল, যার জন্য আমরা অনেকটা সময় কাটালাম এখানে। আর এই যে দেখেন সে এখন কি করতেছে, আমাদেরকে রেখে দৌড়ে দৌড়ে এদিকে ওদিকে চলে যাচ্ছে। আর কিছু পিচ্চি বাচ্চাও পেয়ে গেছে, তাদের পেয়ে তো তার আর খবরই নাই, তাদের সাথে একটু দৌড়াদৌড়ি করতেছে, যার তার সাথে ওরকম খেলা শুরু করে দিয়েছে। আর মাঝে মাঝে একটু একটু করে মাছ দেখতে আসতেছে। ওই যে আমি পিক তুলতে গেছি, আর সে আমার সামনে যে হাজির, আমাকে ডিস্টার্ব করতেছিল সব জায়গাতেই। তারপরেও অনেক বেশি মজা পাচ্ছিলাম, আসলে বাচ্চা কাচ্চা ডিস্টার্ব করলেও যেন মজা লাগে কেন জানি। তো তারপরে এই তো সে এখানে অনেক বেশি দুষ্টামি করতেছে, সে এখান থেকে আর যাবে না, কোনোভাবে তাকে নিয়ে যাইতে পারতেছি না, সে মাছের কাছে থাকবে। তো কি আর করা, আমরাও তার জন্য এখানে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। তারা বাবা ছেলে ছোটাছুটি শেষে এখন একটু রেস্ট করতেছে। এই যে দেখেন কিভাবে সে বসে রেস্ট করতেছে, তার বাবা তাকে এত ডাকতেছে সে যাচ্ছে না, সে এখন একটু ক্লান্ত হয়েছে মনে হচ্ছে। এই যে দেখেন অবশেষে সে বাবার কাছে চলে আসছে। এখন তারা বাবা ছেলে এখানে বসে রেস্ট করতেছে, আর আমি তাদেরকে কিছু পিক তুলে দিচ্ছিলাম, আর আমরা সবাই মিলে ফ্যামিলি পিকও তুলতেছিলাম। এই যে আমার ছেলে দুষ্টামি করতেছে, ওর একটা ছবি তোলা আর যুদ্ধ করা সমান কথা, ক্যামেরা দেখলেই সে উল্টাপাল্টা শুরু করে দেয়, কোনোভাবেই সে পিক তুলতে চায় না। তো অনেক জোর জবরদস্তি করে উল্টাপাল্টা ভুলভাল বুঝিয়ে আমি তাকে পিক তুলি মাঝে মাঝে, কিন্তু খুবই কম তুলতে পারি। আর তারপরে আমরা সেখান থেকে ব্যাক করে আবার বাইরে যাওয়ার রাস্তায় দোলনা পেলাম, তো ভাবলাম আর একটু বসে যায়। তো এবার তারা বাবা ছেলে একটু দোল খাচ্ছিল আর অনেক বেশি মজা করতেছিল, আর আমি তাদেরকে একটু পিক তুলে দিচ্ছিলাম, ভিডিও করে দিচ্ছিলাম। এই যে দেখেন তারা কি পরিমাণ হাসি খুশি অনেক বেশি মজা করতেছে বাবা ছেলে, এটা দেখে আমারও অনেক বেশি ভালো লাগতেছিল। আর অলরেডি কিন্তু অনেক বেশি রাত হয়ে গেছে, চারিপাশে দেখলেই বোঝা যাচ্ছে। আর ওই যে দূরে ব্রিজ দেখা যাচ্ছে, দুই পাশে লাইটিং করা, এখনো আমাদের অনেকটা পথ হেঁটে হেঁটে যেতে হবে ব্রিজ পার হয়ে। ফুল ব্রিজটা এখন আমাদেরকে হেঁটে হেঁটে পার হতে হবে। তো আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, মাঝে মাঝে রেস্ট করতেছিলাম, আর তারা বাবা ছেলে খুবই গল্প করতেছিল। এই তো তারা হাঁটতেছে, আর আমার ছেলে হাঁটতে হাঁটতে একটু কষ্ট হয়ে গেছে, তো সে তার বাবার কোলে উঠে পড়েছে। খুব কমই সে কোলে উঠেছে, আজকে সে প্রচুর পরিমাণে হেঁটেছে। আমরাও অবাক হয়ে গেছি যে এত কিভাবে ছোট মানুষ হয়ে ও হাঁটলো। এই যে দেখেন মাঝে মাঝে তার কষ্ট হয়ে গেলে সে বসে বসে একটু রেস্ট করে নিচ্ছিল, আর তার বাবাও তার সাথে বসে পড়তেছে, দুইজন মিলে রেস্ট করতেছে।
অলরেডি রাত 9:30 বেজে গেছে আর এই ব্রিজটা পুরো পার হওয়ার পরে আমরা বাসে উঠে চলে যাব বাসায়। যদিও আসার সময় আমরা ইজি বাইকে আর সিএনজিতে এসেছি, বাসে আসিনি, কিন্তু যাওয়ার সময় আমরা তাড়াতাড়ি করার জন্য বাসেই চলে যাব। তো আজকে অনেক বেশি এনজয় করলাম। এটা ছিল আজকে আমাদের ছোটোখাটো একটা ট্যুর। বড় ছেলেকে নিয়ে আমরা দুইজন অনেক বেশি এনজয় করলাম আর এখন আমরা বাসায় চলে যাব। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।